তো আমাদের এখানে যে বিশৃঙ্খলা এটা তৈরি করার জন্যই মূলত তারা এটা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। অনেকের কাছে মনে হয় যে হচ্ছে এই কিছু মানুষ শুনছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আপনার সুদ খায় আর বাংলাদেশের সব হচ্ছে সাহাবিরা। এই সাহাবিরা কেউ সুদমুদ কিছু খায় না, ঘুষমুষ কিছু খায় না, ব্যাংকে টাকা রাখেও না, ব্যাংকের মানে এই হলো সুদখোর বিশাল আকারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে কি না করে আমার জানার দরকার। ডক্টর ইউনূসকে দিয়ে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এইটাকে সামলানোর জন্য এর চাইতে পারফেক্ট আর কেউ নাই। সেনাবাহিনী একদম আমাদের যে স্বপ্নের সেনাবাহিনী ঠিক সেই আচরণই করছে। সেনাবাহিনীর এখন দেখেন অফিসারদের যেই আপনারা দেখেছেন যে সেই দিন থেকেই তারা ছাত্রদের সাথে কিভাবে মিলেমিশে তারপরে কাজ করেছে। দেশটা স্বাধীনতার এই জায়গাটার ভেতরে সেনাবাহিনীরও একটা যথেষ্ট অবদান আছে। অতএব তারা সুন্দর একটা মানে ডিসিপ্লিন আনার চেষ্টা করছে। আমাদের পুলিশ বাহিনী, আপনাদের কাছে অনুরোধ যে পুলিশের যারা আছে, এখন যারা পুলিশে আছে, আপনাকে বুঝতে হবে তারা কিন্তু আপনাদের সাথের মানুষ। যারা এই হাসিনার আন্ডা বাচ্চা সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে। শুধু আছে এই যে হাবিব, তারপরে আরেকটা আছে ওই যে র্যাবের ডিজি, এই টাইপের কয়েকটা আছে। এগুলোকে আপনার হেডকোয়ার্টারে নিয়ে এসছে, কিন্তু আমি মনে করি তাদের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। হাবিব কিভাবে এখনো দেশে করে, আইজিপি ওইদিকে গুহার মধ্যে ঢুকা তারপরে গোপন তার বার্তা দিচ্ছে। এইদিকে পুলিশের আপনার এসপিদের একটা চ্যাট গ্রুপ আছে, সেখানে কিছু এসপি বসে তারপরে অন্য এই যে এসপিদের ইয়েদেরকে, কনস্টেবল তারপরে সাব ইন্সপেক্টর এদেরকে বলছে তোমরা এসো না, তোমরা কর্মবিরতি পালন করো, হ্যাঁ আসার দরকার নাই। তারা এগুলি করছে। অতএব আমি পুলিশ ভাইদের বলবো, পুলিশ ভাই আপনারা আমাদের ভাই, আপনারা ছাড়া এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না, যেটা এই গত কয়েকদিন ধরে ঘটছে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই পুলিশের বন্দুকের গুলিতে আমাদের দেশের অনেক নিরীহ প্রাণ ঝরেছে। এই পুলিশ গত এই 15 বছরে অনেক নির্যাতন করেছে মানুষের উপরে। সো মানুষের সেই ক্ষোভটা আছে, আপনাদের এইটুক অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নাই। এটা মেনে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। কিছুটা ঝুঁকি থাকবে। আর সাধারণ মানুষের যারা বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপির মূল দল, ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, তারা এই 15 বছর অনেক কষ্ট করেছেন। কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, পুলিশের সবাই কিন্তু ঘুষখোরও না, পুলিশের সবাই কিন্তু শেখ হাসিনার কথায় চলেও নাই। তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্য। সো এখন যারা আছে থানায়, যারা আছে তারা কিন্তু মানে এই শেখ হাসিনার মানে বিপক্ষের যে লোকগুলি, যারা এই অন্যায়গুলো পছন্দ করেনি, তারাই কিন্তু মনে করেছে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা স্বাধীন, এখন সুন্দরভাবে কাজ করব। আর চোর বাটপার যা আছে সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে।